সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে সাবিনা খাতুন সহ কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা 18 ফুটবলার যে থাকছেন না তা অনেকটাই নিশ্চিত ছিল। এবার ফুটবল ফেডারেশন থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা, সাবিনাদের ছাড়াই আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ পিটার বাটলার। এক ঝাঁক নতুন ফুটবলার নিয়ে দল সাজিয়েছেন ব্রিটিশ কোচ। নতুন মুখ সহ সিনিয়র দলে খেলা রয়েছেন অনেকে। আর গত সাফের স্কোয়াড থেকে জায়গা পেয়েছেন 8 ফুটবলার। তবে 23 সদস্যের দলে অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করেনি বাফুফে। গোলপোস্টের নিচে কোচের ভরসা ইয়ারজান বেগম, মিলি আক্তার ও মেঘলা রানী। গেল সাফের একাদশে ছিলেন ইয়ারজান ও মিলি। ডিফেন্স সামলাবেন কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফেইদা খন্দকার, সুরমা জান্নাত, মোসাম্মদ সুলতানা, কারেমা আক্তার, অর্পিতা বিশ্বাস ও মরিয়ম বিনতে হান্না। মাত্র 4 মিডফিল্ডার জায়গা পেয়েছেন দলে। হালিমা আক্তার, স্বপ্না রানী আক্তার ও বন্যা খাতুন সামলাবেন লাল সবুজের মধ্যমাঠ। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। ফরওয়ার্ড লাইনে মূল দলে খেলা সুরভি আকন্দ প্রীতি, শাহেদ আক্তার রিপাদের সঙ্গে আছেন নবীরন খাতুন, তরিমা বিশ্বাস, ঐশী খাতুন, অয়ন্ত বালা, আকলিমা ও আইরিন। তারুণ্য নির্ভর এই দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ পিটার বাটলার। দল নির্বাচনে শৃঙ্খলাকে প্রাধান্য দিয়েছেন কোচ। এখানে অনেক তরুণ খেলোয়াড় আছে, এরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের শুধু সময়ের প্রয়োজন, তারা ভুল থেকেই শিক্ষা নেবে। আমার দৃষ্টিতে এই দলে যারা আছে তাদের আচরণ ভালো ও নির্দেশনা মেনে চলে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে 24 মার্চ দেশ ছাড়বে পিটার বাটলারের শিষ্যরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।